বুঝতে লাইছি এলাকার যে মান সম্মানটা আসলো এটাও আর থাকতো না, এটাও তুই শেষ করে লইবে। আরে আব্বা, মান সম্মান যেত না আব্বা, তুমি এটা ভুল বুঝতেছো। কিতা বেটা এখন যে আমরা জিজ্ঞাসি না ব্যাপার কিতা রে? কিদারে কোনদিন জিগাইছি না? আরে বেটা কয়টা দিন ধরে তো খবরই পাই না, ফোন দিলেও পাই না, বাহাত গেলেও পাই না, তা খোঁজ কই? আরে বেটা কয়টা দিন একটু জানাতে আসলাম, একটু দূরে আসলাম। বন্ধু অগ্রিম ঈদ মুবারক। তোমারও বন্ধু অগ্রিম ঈদ মুবারক। বন্ধু আমার মতো একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা শেয়ার করার লেগে তোমার খুঁজতেছি। কি এমন বুদ্ধি রে? আমরা লাভ হইব না লস হবো এটা আগে কো। বন্ধু আমরা তো লাভ আর লাভ হই বন্ধু। তাইলে ক, সমস্যা নাই ক। বন্ধু আমার প্ল্যানটা কিন্তু জানোস? আমার প্ল্যানটা হচ্ছে আমরা ঈদের দিনের লেগে একটা পার্ক খুলবো, শুধু প্রেমিক প্রেমিকার লেগে। কিতা হস বেটা, একদিনের লেগে পার্ক চলবো নি? আরে ওটা একদিনের লেগে লিগে, এটা আমরা 3 দিনের লেগে খুলবো, 3 দিনের লেগে পার্ক। এটা শুধু প্রেমিক প্রেমিকারা ঢুকতে পারবো, আর কেউ ঢুকতে পারতো না। কি পার্ক বানাইতে বেটা? শুধু প্রেমিক প্রেমিকারা ঢুকতে পারবো, আর কেউ ঢুকতে পারতো না? আরে বেটা প্রেমিক প্রেমিকারা তারা খুঁজে কি নিরিবিলি জায়গা, তাদের জন্য আমরা নিরিবিলি জায়গা পরিবেশ তৈরি করবো, এবং কি তাদের জন্য বিশেষ বিশেষ সুবিধা দিব আমরা, কথা বুঝছস? এইভাবে অফার পাইলে দেখবি শহরের সব ছেলে মেয়ে আমাদের রেস্টুরেন্টে এসে বইরে যাইব গা। কথাটা ঠিক কইছো বন্ধু, প্রেমিক প্রেমিকারা নিরিবিলি জায়গায় তো খায়। তাহলে চলো আমরা কালকের মধ্যে জায়গা সিলেকশন করে দেয়া আমরা সব কিছু কাজ শুরু করে দিই। কাজ তো শুরু করতাম ঠিক বন্ধু, কিন্তু আমার কাছে টাকা নাই। টাকা তো আব্বার কাছ থেকে লোন লাগবো। ঠিক আছে তুলে যা, তোর আব্বার কাছে টাকা লই আয়, আমিও বাসার থেকে টাকা পয়সা লই আই। আচ্ছা ঠিক আছে, তুই বাসার যা, আমি টাকা পয়সা লিয়ে তোর বাসাতে আইতেছি। ডেডি, ও ডেডি, আয়া পড়ছে শয়তানটা। ডেডি, ও ডেডি, কথা শুনো নানি? কেডা রে তুই? আমি চোখে তো কম দেখি, খানা তো কম শুনি, কেডা বে তুই? এটা তো আমি জানি তুমি চৌকেও কম দেখবা, এখানেও কম শুনবা, এটা আমার বালা করে জানা আছে। আমি তোমার ফুলা মন্টু মন্টু। মন্টু কিদা কছেন রে বাবা? এবারই তো কাপড় চোপড় কিনা দিছো না ওই, আর লাগতো না, কথা বুঝছো? আসলাম খাবার চাবার যে লাগতো না হইছে। কিন্তু আব্বা আমার কিছু টাকা পয়সা লাগবো, কথা বুঝছো নি? আলাই টাকা চাই কিন্তু কিদা কইছে তোর বাবা, শুনছি না তো। কইতাছি আমার কিছু টাকা লাগবো, টাকা টাকা। আচ্ছা যা, তোর হাত করেছে লেগে 1000 টাকা দিম নে, যা ঈদের দিন সবাই লেলে নিস। আব্বা ঈদের দিন সকালে নিলে হইতো না, আমার আজকে লাগবো, আজকে এখন লাগবো এখন। আচ্ছা এখন তো টাকা নাই, আচ্ছা নে এখন 500 নে, আর 500 বিকেলে নিস যা। আরে আব্বা 500 দিলে হইতো না, আমার 1 লক্ষ টাকা লাগবো, 1 লক্ষ টাকা। কিদা কইছো তো আবার কোসাইন, আমি ভালো করে শুনছি না। ও টাকা চাইছি না, নিয়ে লেগে তুমি খানে শুনছো না, এটা তুমি জানি। টাকা চাইলে তুমি খানে শুনো না, আমার 1 লক্ষ টাকা লাগবো, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? ওই 1 লক্ষ টাকা তা তুই কিদা পড়তে? আব্বা অনেকদিন তো বইয়া খাইছি, কথা বুঝছো, আর বইয়া খাইতাম না, এখন নিজের ভাইয়ে রুজি কইরা খাইমু, এই কারণে 1 লক্ষ টাকা দেবো, আমি ব্যবসা করবো, ব্যবসা। ব্যবসা তো বেটা ভালো ব্যবসা, তা কি ব্যবসা করতে? আব্বা সামনে তো ঈদ, ঈদ উপলক্ষে আমরা রেস্টুরেন্টের ব্যবসা দিব, আর বর্তমানে রেস্টুরেন্টের ব্যবসা খুবই জনপ্রিয়, খুবই লাভবান। ঈদ তো বেটা আছে আর একদিন, এই একদিনে তোরা রেস্টুরেন্ট কিদা দিবে? আব্বা আমরা এই রেস্টুরেন্টটা করতেছি খালি একদিনের লাগিয়া, বুঝছো? একদিনে লেগে আবার কি রেস্টুরেন্ট রে? আর এটা লাভ হয়ে কিনা ভাবি? আব্বা ঈদের মাঝে ফুলাফুরি ঘুরতে যাইব না নি, এরা তো নিরিবিলি পরিবেশ দরকার, এর লেগে আমরা নিরিবিলি একটা রেস্টুরেন্ট দিমু শুধু ঈদের লাগিয়া। ঈদ শেষ আমরা রেস্টুরেন্ট শেষ, আর এটার মাঝে ভালো ভালো সার্ভিস দিমু খালি ছেলে মেয়ের লাগিয়া। বুঝতে লাইছি এলাকার যে মান সম্মানটা আসলো এটাও আর থাকতো না, এটাও তুই শেষ করে লিবি। আরে আব্বা মান সম্মান যেত না আব্বা, তুমি এটা ভুল বুঝতেছো। এটা ভালো ব্যবসা, এটা ছেলে মেয়েরার লাগে তো ভালো জায়গা, বুঝছো নি? এরা নিরিবিলি পরিবেশ তো খায়, আমরাও এরার লাগে একটা নিরিবিলি পরিবেশ তৈরি করতেছি, আমরাও এটা কইলো এরারও লাভ হইলো। মান সম্মান যাইব না যাইতো না তার ভালো এটা বুঝা আছে, তুই আমার চোখের সামনে তো দূর হ, না তোর খবর আছে? সমস্যা নাই, চোখের সামনে তো যাইমুগা, টেকা দিলাও ওখানে যাইমুগা। তুই আমার চোখের সামনে যাইবি নি না যার ওটা লইতাম? ঠিক আছে আব্বা, শুধু আঙুলে টেকা দিছ না, আঙুল কিন্তু বেগা করি টেকা নিমু। ঠিক আছে আমিও দেখতে নিমু তুই আঙুল বেড়া হলে কেমনে টাকাটা নেস।